সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ২০২৩ সালের তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, মূলত আমাদের সবার একটাই দাবি, আমরা দ্রুত নিয়োগ চাই। আমরা প্রাইমারি তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ আমাদের সাথে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ ওরা অলরেডি চাকরি করছে, দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমরা আমাদের সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও, আমাদের সকল কাজ শেষ হওয়ার পরেও, আমরা ডিপিও অফিসে আমরা সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা এখনো যোগদান করতে পারছি না। আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, নানাভাবে আমরা হেনস্থ হচ্ছি। আমরা এটা দ্রুত যোগদানের জন্য আমরা দ্রুত যোগদান করতে যাচ্ছি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দাবি। উপদেষ্টাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমাদের দ্রুত যোগদান করার ব্যবস্থা করুন। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তকারী ৬,৫৩১ জন। আমরা তৃতীয় ধাপ, আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, সেখানে আমরা তৃতীয় ধাপ আমাদের নিয়োগটা স্থগিত হয়ে আছে। এই জন্য আমরা যোগদান নিশ্চিত করার জন্য এখানে এসেছি। আমাদের ৬,৫৩১ জনের নিয়োগ নিয়ে যে জটিলতা, মানে যোগদান নিয়ে যে জটিলতা, সেটা সুরাহা করার জন্য, সরকার জন্য একটা শান্তিপূর্ণ সুরাহা করে এবং খুব দ্রুত সুরাহা করে, সেটার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করেছি। মূলত আমাদের যে এই দাবিটা, সেটা হচ্ছে যে আসলে এই নিয়োগ যখন প্রক্রিয়া শুরু হয়, এবং প্রক্রিয়া শুরু হয় আগের প্রজ্ঞাপনে, মানে আমাদের ১৯ বিধিমালার প্রজ্ঞাপনে, এবং এই নিয়োগের ফলাফল বা নিয়োগের সকল কার্যক্রম আমাদের মানে জুলাইয়ের আগেই সম্পন্ন হয়ে গেছে, আগের প্রজ্ঞাপনের আগের সময় সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এটার ফলাফল দেওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হওয়ার কারণে সরকার, জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ২ থেকে ৩ মাস ডিলে করে আইনগতভাবে একটা ফলাফল প্রকাশ করে, ঠিক আছে। কিন্তু কিছু লোক, আমাদের প্রায় ৩৯,০০০ যাদের ফলাফল আসে না, এরকম ৩৯,০০০ থেকে ৩১ জন আইনের আশ্রয় নেয় একটা মামলা করে। মামলাটা ছিল কেন নতুন প্রজ্ঞাপনে রেজাল্টটা দেওয়া হয়নি, কিন্তু সরকার বিভিন্ন মতামত নিয়ে কিন্তু আমাদের কোটাতে রেজাল্টটা দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরাও এই আইনি প্রক্রিয়ার সাথে একমত, এবং আমরাও চাচ্ছি যে আইনি প্রক্রিয়া সমাধান হোক। কিন্তু গত দীর্ঘ ২ মাস ৫ থেকে ৬টা হিয়ারিং হওয়ার পরও সরকারের পক্ষ থেকে, মূলত আমাদের সরকারের পক্ষ থেকে এটা সুরাহা করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমাদের নিয়োগ স্থগিত করা হয়েছে। আমাদেরই যারা ভাইবা দিছে, যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয় নাই, ৩১ জন, ওরা একটা রিট করছে। সেই রিটের জন্য আদালত আমাদের স্থগিত করে রাখছে। আমাদের দাবি একটাই, আমরা দ্রুত যোগদান চাই। আমেনা ইসলাম, আজকের সংবাদ।